প্রমিতাকে খুঁজে না পেলে রাঙার উপর রেগে গিয়ে রাঙাকে ডিভোর্স দিয়ে দিবে বলল একলব্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে রাঙা সকাল সকাল রান্নাঘরে গিয়ে রান্না করছে। এরপর পাঞ্চালি সেখানে এসে অবাক হয়ে যায়, বলছে কি ব্যাপার রাঙা, তুই তো দেখছি সকাল সকাল উঠে রান্না বান্না সবকিছু শেষ করে ফেলেছিস। এরপর রাঙা বলছে হরে দিদি ভাই, সবকিছু রান্না শেষ। এরপর সেখানে অঙ্কুর আসে। অঙ্কুর এসে বলছে আমি না আবার লোভটা সামলিয়ে রাখতে পারছি না, আমার খাবারটা আমাকে দিয়ে দাও, আমি খেয়ে ফেলি বরং। আর তখনই সেখানে সভ্য আসে। সভ্য এসে বলছে 1 মিনিট খাবে না? এই শোনো, আমি যে বড় ছেলে এবারে, আমার কথা কারো মনে আছে? শোন, আমি না হয় সন্ন্যাসী হওয়ার জন্য ট্রেনিং করছি, কিন্তু সন্ন্যাসী তো এখনো হয়ে যায়নি, তাই আমি এখন মাছ মাংস কিন্তু খেতেই পারি। এখন একেবারে সাধু হয়ে যাব, তখন আর খাবো না। এই কথা শুনেই ভীষণ খুশি হয় সবাই। এরপর হাসতে থাকে সভ্যর কথা শুনে। এরপর সভ্য গিয়ে রাঙাকে বলছে কিরে রাঙা, আমার জন্য কিছু রান্না করিসনি? এরপর রাঙা বলছে হরে বড়দা ভাই, এই দেখ তোর জন্য আমি চিকেন স্টু রান্না করেছি। এটা দেখে ভীষণ খুশি হয়ে যায় সভ্য। এরপর সভ্য চিকেন স্টুর বাটিটা নিয়ে খেতে বসে। এরপর বলছে রাঙা অনেক মজা হয়েছে রে, কতদিন বাদে তোর হাতে রান্না খাচ্ছি। এরপর কফির মগটা নিয়ে চলে যায় একলব্যর কাছে। এরপর দেখতে পায় একলব্য আসছে। একলব্য সামনে আসতে একলব্যকে কফির মগটা ধরিয়ে দেয় রাঙা। এরপর রাঙার দিকে তাকিয়ে হাসতে থাকে একলব্য। ওইদিকে দেখা যাবে সভ্য বলছে কিরে একলব্য, এদিকে আয়, দেখ রাঙা কত কিছু রান্না করেছে, সবার পছন্দের খাবার রান্না করেছে একলব্য রাঙা। এরপর দেখা যাবে একলব্য এসে চেয়ারে এসে বসে পড়ে। এরপর খাবারগুলো দেখতে থাকে। এরপর সভ্য বলছে কিরে রাঙা, এত সব খাবার রান্না করেছিস, কিন্তু বাড়ির সকলে কোথায়? সবাইকে ডাক দে। এরপর পাঞ্চালি বুম আর ঝুমকে ডাকতে থাকে। এরপর বুম এসে টেবিলে বসে। এদিকে চিকেন স্টু খেয়ে তো ভীষণ প্রশংসা করছে রাঙার সভ্য। সভ্য বলছে কিরে পাঞ্চালি, সবাইকে ডাক। এরপর পাঞ্চালি মা মা বলে চিৎকার করতে থাকে। এদিকে পাঞ্চালি মাকে ডাকছে দেখে এদিকে রাঙা তো চিন্তিত হয়ে যায়, কারণ প্রমিতা তো বাড়িতে নেই, সে কথা রাঙা জানে। এদিকে বারবার করে প্রমিতা নবারণকে ডাকতে থাকে পাঞ্চালি, কিন্তু কিছুতেই কোনো সাড়া শব্দ দিচ্ছে না প্রমিতা। এদিকে কেউ কিছুই বুঝতে পারছে না। এদিকে নবারণ বেরিয়ে আসে। নবারণ এসে বলছে কিরে এভাবে মা মা করে চিৎকার কেন করছিস? তোর মা কি বাড়িতে আছে নাকি যে এভাবে তোর মাকে চিৎকার করে ডাকলে বেরিয়ে আসবে? এরপর পাঞ্চালি ভেবেছে নবারণ রাগ করে এসব কিছু বলছে। এরপর দেখা যাবে পাঞ্চালি বলছে বাবা, অভিমান হয়েছে তাই না তোমার আবারও মায়ের উপর? এরপর নবারণ বলছে অভিমান? কিসের অভিমান? যে বাড়িতেই নেই তার উপর আবার কিসের অভিমান? এই কথাই বলছে নবারণ। এইদিকে দেখা যাবে রাঙা এসব কিছু শুনে তো চিন্তিত হয়ে যায়। এরপর নবারণ বলছে তোদের মা আজকে আমাকে একটা চিঠি লিখে বাড়ি থেকে মাঝরাতে বেরিয়ে গেছে, আবারও সে একই কাণ্ড করেছে, আমাকে কিছু না বলেই চলে গেছে। এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। এবার একলব্য বলছে বাবা কি বলছো কি তুমি? সভ্য বলছে মা কোথায় গেছে আর তুমি কি করে জানলে? এরপর নবারণ বলছে আমাকে চিঠি লিখে গেছে একটা। এই কথাই বলছে। দেখা যাবে সবাই অবাক হয়ে যায় এই কথা শুনে। এরপর দেখা যাবে পাঞ্চালি বলছে বাবা তুমি হয়তো মজা করছো, মায়ের উপর অভিমান হয়েছে তাই না? একথা বলে আবারও মা মা বলে চিৎকার করতে থাকে পাঞ্চালি। এদিকে রাঙা ভাবতে থাকে রাঙা যখন সকালবেলা ঘুম থেকে উঠেছে, এরপর প্রমিতার একটা ভয়েস মেসেজ পায়। এরপর রাঙা সেই ভয়েসটা শুনতে থাকে। সেখানে প্রমিতা বলে গেছে আমার আর্জেন্ট ফোন এসেছিল, তাই আমাকে ইমার্জেন্সি নর্থ বেঙ্গলে চলে আসতে হয়েছে, বাকিটা তুই বাড়ির সবকিছু সামলে নিস রাঙা। একথাই রাঙা ভাবতে থাকে। এরপর প্রমিতা বলছে কেউ আর তোদের মায়ের কথা বলবি না আমার সামনে, কেউ আর মামা করে চিল্লাবি না। যে আমার কাছ থেকে এত কিছু লুকোতে পারে সে আমার আর কোনোদিনও আমার মন পাবে না। এই কথাই বলছে নবারণ। এরপর একলব্য বলছে বাবা চিঠিটা পড়ো তো। এরপর নবারণ চিঠিটা পড়ছে। সেখানে লেখা ছিল নবারণ তুমি আমাকে ভুল বোঝো না, আমাকে খুব আর্জেন্ট একটা কাজে বেরিয়ে আসতে হয়েছে, তোমাকে আমি বলতে পারিনি। যখন তোমরা সবটা জানবে তখন আর আমার উপর তোমাদের আর কোনো অভিমান থাকবে না নবারণ। তবে আমি যে কাজটা করি একদিন এর জন্য তোমাদের গর্ব হবে। এসব কিছুই লিখে গেছে সেই চিরকুটে। এরপর দেখা যাবে নবারণ বলছে দেখলি তো তোদের মা এসব কিছু লিখে গেছে, কিন্তু আমাকে জানানোর প্রয়োজনও মনে করেনি। এরপর দেখা যাবে পাঞ্চালি এসে রাঙাকে বলছে কিরে রাঙা তুই কি কিছু জানিস? বল, মা যে চলে গেছে তুই কি জানতিস? এই কথা বলতে রাঙা কিছুই বলে না। এরপর রাঙা চুপ করে আছে দেখে পাঞ্চালি বলছে কি হলো রাঙা, চুপ করে কেন আছিস, বলবি না তুই? এরপর একলব্য এসে বলছে রাঙা ভালোই ভালোই বলছি বলে দাও,
তুমি জানো তাই না মা কোথায় গেছে, কেন গেছে? তুমি সবকিছুই জানো, আমাদের বলে দাও। বাড়িতে সবাই কিন্তু চিন্তা করছে মায়ের জন্য, আর বাবাকে তো দেখছোই, বাবা ভীষণ চিন্তা করছে, বলে দাও মা কোথায় গেছে। এরপর রাঙা কিছুই বলে না, রাঙা তো ভয় পাচ্ছে, না জানি এখন প্রমিতার কথা ভেবে সবাই বাড়িতে চিৎকার চেঁচামেচি করবে, এটা ভেবে ভয় পাচ্ছে। এরপর রাঙা বলছে না না, যাই হয়ে যাক না কেন আমাকে কিছুই বলা যাবে না, আমি কিছুই বলবো না, কারণ সব প্রেশার এখন আমার উপর দিয়ে আসবে, তাই আমি সত্যি কথা বলবো না। এরপর রাঙা একলব্যর কথার কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে যাবে। এরপর নবারণ বলছে দাঁড়া রাঙা, আর শোন, তুই সবকিছু জানিস তাই না প্রমিতা কোথায় গেছে, তাহলে বল। এরপর রাঙা বলছে না রে বড় বাবু, আমি সত্যি বলছি, আমি জানি না মা কোথায় গেছে। দেখিস না সবার পছন্দের খাবার রান্না করেছি, কিন্তু মায়ের খাবারও তো আমি রান্না করেছি, আমি তো জানি যে মা ঘরেই আছে। এরপর পাঞ্চালি বলছে তুই মিথ্যে কথা বলছিস রাঙা, কারণ সবার জন্য তুই সবার পছন্দের খাবারই রান্না করেছিস, কিন্তু মায়ের খাবার রান্না করিসনি। এরপর রাঙা তো ভয় পেয়ে যায়। এরপর রাঙা বলছে না রে, আমি তো চিকেন স্টুটা রান্না করেছি মায়ের জন্য, আর মা যে বাসায় নেই সেটা আমি সত্যিই জানতাম না। কথা বলতেই কেউ বিশ্বাস করে না রাঙার কথা। এরপর নবারণ বলছে অনেক হয়েছে, অনেক হয়েছে, তুই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করিস না রাঙা, আমি জানি, খুব ভালো করেই জানি যে তুই সবটা জানিস। প্রমিতা কোথায় গেছে ভালোই ভালোই বলে দে। এরপর দেখা যাবে রাঙা বলছে আমাকে তুই ক্ষমা করে দে রে, আমি সত্যিটা জেনেও কিছুই বলতে পারছি না, তবে আমি সত্যি জানি না যে মা কোন কাজ করছে, কিন্তু মাঝে গেছে আমাকে বলেই গেছে, এই কথাই মনে মনে বলছে রাঙা। এরপর নবারণ বলছে কি হলো, চুপ করে কেন আছিস, বলবি না? এরপর রাঙা কিছুই বলে না। এরপর নবারণ বলছে যাক ভালোই হয়েছে, এরপর থেকে কেউ আর প্রমিতার নাম এ বাড়িতে বলবি না। এই কথা বলে রেগে সেখান থেকে চলে যায় নবারণ। এদিকে রাঙা ভীষণ কষ্ট পাচ্ছে, মনে মনে বলছে আমি তো সত্যি কিছু জানি না, মা কি করছে কেন করছে কিচ্ছুই জানি না, তবে আমাকে কেন এসব কথা বলছে। এরপর একলব্যর দিকে তাকাতে রাঙা দেখতে পায় একলব্য ভীষণ রেগে আছে। এরপর রাঙা একলব্যকে বলছে উড়ন বাবু তুই আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছিস, আমি তো সত্যি কথাই বলছি যে আমি সত্যি জানি না মা কোথায় গেছে, যদি সত্যিটা জানতাম তাহলে তো বলেই দিতাম তাই না। কথা বলতে একলব্য রাঙার সামনে এসে বলছে তুমি সত্যিই জানো না রাঙামতি যে মা কোথায় গেছে? এরপর রাঙা বলছে না রে উড়ন বাবু, আমি সত্যিই জানি না মা কোথায় গেছে, আমাকে তো কিছুই বলে যায়নি, আর আমি তো সকালবেলা ঘুমিয়েছিলাম, কথাই বলছে রাঙা। এরপর বলছে উপরওয়ালাকে বলছে উপরওয়ালা তুই আমাকে ক্ষমা করে দিস, আমি এত বড় একটা মিথ্যে কথা বললাম, মা তো আমাকে ফোন করে গেছে, মানে ভয়েস করে গিয়েছে যে আমি যাতে জানতে পারি মা চলে গেছে, আমি মিথ্যে কথা বললাম, আমার শাস্তি দিস না। ওইদিকে দেখা যাবে প্রমিতা নিজের কাজের জায়গায় চলে গেছে। এরপর তার টিমমেটকে বলছে চলো, সবাই মিলে মিশনে চলে যায়। ওইদিকে দেখা যাবে জঙ্গলে চলে গেছে প্রমিতা তার টিমমেট, ওইখানে গিয়ে কিছু পায়ের ছাপ দেখতে পায়। এরপর সবাইকে বলছে থামো, এই ছাপগুলো কিসের সেগুলো আমাদের এক্ষুনি দেখতে হবে, আর এক্ষুনি ফরেন্সিক ল্যাবে খবর পাঠাও, তাদেরকে এক্ষুনি আসতে বলো। এরপর দেখা যাবে টিমের একজন বলছে ম্যাম আমরা অলরেডি খবর দিয়ে দিয়েছি, ওনারা চলে আসছে। এরপর প্রমিতা বলছে আচ্ছা এই ছাপগুলো কিসের? এরপর টিমমেটের একজন বলছে ম্যাম এগুলো কি কোনো জন্তু জানোয়ারের? এরপর প্রমিতা বলছে দেখে তো মনে হচ্ছে না। এরপর সেই টিমমেট বলছে ম্যাম তাহলে কি এগুলো মানুষের? এরপর প্রমিতা বলছে না এগুলো মানুষের কিছুতেই হতে পারে না, কারণ মানুষের পায়ের ছাপ আমি চিনি, আর মানুষের পা এত বড় হতেই পারে না, আমার মনে হচ্ছে এটা অন্য কিছু। এই কথা বলতেই তখন দেখা যাবে সেখানে ফরেন্সিক ল্যাবের ডক্টররা চলে এসেছে। এরপর প্রমিতাকে বলছে ম্যাম আমরা চলে এসেছি। এরপর প্রমিতা বলছে এগুলো ইমিডিয়েটলি পরীক্ষা করুন, দেখুন তো এগুলো কিসের ছাপ। এই কথা বলতেই দেখা যাবে সেই ডক্টররা তাদের পরীক্ষা নিরীক্ষা শুরু করে দেয়, কিছুতেই বুঝতে পারছে না সেই পায়ের ছাপগুলো কিসের। এরপর ডক্টর বলছে ম্যাম এগুলো তো মনে হচ্ছে না যে কোনো মানুষের পায়ের ছাপ, আর দেখুন এই তো অনেক বড় একটা ছাপ, আমার মনে হচ্ছে এখানে ভারী কোনো যন্ত্র বা মেশিন এখানে পড়েছিল, সেই কারণে এখানটা অনেক বড় একটা ছাপ হয়ে আছে। এই কথা বলতে সেখানে চলে যায় প্রমিতা, সেখানে গিয়ে অবাক হয়ে যায়। এরপর সে ডক্টর বলছে ম্যাম কিছু কি বুঝতে পারছেন এগুলো কিসের ছাপ হতে পারে? এরপর প্রমিতা বলছে না কিছুই তো বুঝতে পারছি না, তবে আমাদের ভালো করে চোখ কান খোলা রাখতে হবে, কি হচ্ছে কোথায় কি হতে পারে সবকিছু আমাদের নজরবন্দি করতে হবে, কোথাও কোনো কিছু ফেলে রাখা চলবে না, সব প্রমাণ জোগাড় করতে হবে, এটাই বলছে প্রমিতা তার টিমমেটদের। ওইদিকে দেখা যাবে রাঙার একলব্য ঘরে আছে। একলব্য প্রমিতার নাম্বারে ট্রাই করে যাচ্ছে, কিন্তু ফোনটা সুইচ অফ দেখাচ্ছে। এরপর একলব্য রাঙাকে বলছে রাঙা মায়ের নাম্বারটা দাও, আমি জানি মা এখন অন্য সিম ব্যবহার করছে, আর সেই সিমের নাম্বারটা তুমি জানো। এরপর রাঙা বলছে সত্যি কথা বলছি আমি উড়ান বাবু, আমি জানি না। এরপর একলব্য রেগে গিয়ে বলছে
আমি জানি তোমাকে মা ফোন করে, সেই নাম্বারটা তুমি জানো, সেই নাম্বারটা দাও রাঙা। এই কথা বলতেই রাঙা বলছে, না রে উড়ান বাবু, সত্যি কথা তো বলছি আমি জানি না। একলব্য আরো রেগে যায়, রেগে গিয়ে বলছে, রাঙামতি তুমি সবকিছু জানো, আমি জানি মা কোথায় গেছে, কি করছে, সবকিছুর ডিটেলস তোমার কাছে আছে। আর মা যে গেছে তুমি যে জানো না কিছু এটা বলছো, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করি না। সকাল সকাল উঠে সবার পছন্দের ব্রেকফাস্ট বানিয়েছো ভেবো না যে আমি কিছুই সন্দেহ করিনি রাঙা। আমি কিন্তু তোমাকে সন্দেহ করেছি, কিন্তু বুঝতে দেইনি। আর আমি খুব ভালো করেই জানি মা তোমার সাথে প্ল্যান করেই গিয়েছে। মা এখন গেছে আর পরে তুমিও হয়তো বা চলে যাবে। এই কথা বলতে রাঙা বলছে, উড়ান বাবু আমাকে বিশ্বাস কেন করছিস না? একলব্য রেগে চিৎকার করে বলছে, আমি বিশ্বাস কেন করব তোমাকে? তুমি বিশ্বাসের কোনো জায়গা রেখেছো? এই কথা বলে রাঙাকে জুড়ে ধরে অনেক কিছু বলতে থাকে। চিৎকার চেঁচামেচি শুনে অঙ্কুর আর পাঞ্চালিও সেখানে আসে। পাঞ্চালি এসে বলছে, ভাইয়া কি করছিস কি তুই? এরপর একলব্য বলছে, দিদি ভাই তুই ওকে ভালোই ভালোই বলে দে, ওকে সত্যিটা বল দে। তখন সেখানে চিৎকার চেঁচামেচি শুনে সভ্যও চলে আসে। সভ্যকে দেখে একলব্য সভ্যর কাছে গিয়ে বলছে, ভালো হয়েছে বড়দা তুই চলে এসেছিস। এই যে দেখ তোদের রাঙামতি সবটা জানে, মা কোথায় গেছে সবটা কিন্তু জানে, ওর জন্যই কিন্তু বাবা এখনো কষ্ট পাচ্ছে। এরপর পাঞ্চালি গিয়ে রাঙাকে বলছে, রাঙা আমি জানি তুই সবটা জানিস, তুই যদি সত্যি জেনে থাকিস তাহলে বলে দে না, বাবা এখনো পর্যন্ত কিচ্ছুটি খায়নি, তুই তো জানিসই সব কথা। এরপর একলব্য বলছে, দিদি ভাই ও সবটা জানে। এই কথা বলেই রাঙাকে আবারও গিয়ে চেপে ধরে। এরপর বলছে, তুমি কি বলবে রাঙা? যদি না বলো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এদিকে চিৎকার চেঁচামেচি শুনে পাঞ্চালি বলছে, ভাইয়া কি করছিস কি তুই? ওর তো লেগে যাবে, আর পাড়ার সবাই কিন্তু এখন চলে আসবে। তোদের এমন চিৎকার চেঁচামেচি শুনে এরপর একলব্য বলছে, তাতে আমার কিচ্ছু যায় আসে না, ও এখন বলবে। ওর কাছে দুটো অপশন আছে, ও এখন মায়ের কাছে ফোন দিয়ে বলবে যে আমি কথা বলবো, আর না হলে ও আমাকে মায়ের ফোন নাম্বারটা দিবে। এই কথা বলে চিৎকার চেঁচামেচি করতে থাকে। এরপর সভ্য এসে একলব্যকে সরিয়ে নেয়। এরপর একলব্য নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না। এদিকে একলব্যর এমন রাগী চেহারা দেখে ভীষণ ভয় পেয়ে যাচ্ছে রাঙা, ভীষণ কান্নাকাটি করছে। এরপর অঙ্কুর এসে রাঙাকে বলছে, রাঙা শোনো না, তুমি কিছু মনে করো না, কারণ মা মিসিং, আর তুমি তো জানোই বাবা এখনো পর্যন্ত কিচ্ছুটি দাঁতে কাটেনি। মায়ের খোঁজ খবর না পেলে বাবা কিছুই খাবে না। তুমি যদি সত্যি জেনে থাকো তাহলে প্লিজ বলে দাও। আর একলব্য তুমি এভাবে রাঙাকে এমনটা করতে পারো না। এরপর একলব্য রেগে গিয়ে বলছে, তুমি চুপ করে থাকো অঙ্কুর দা, আমি জানি ও সবকিছু জানে কিন্তু কাউকে কিছুই বলছে না। এ কথা বলেই দেখা যাবে হাতের পাশে থাকা ফুলদানিটা ছুঁড়ে ফেলে দেয়। এটা দেখে ভীষণ ভয় পেয়ে যায় রাঙা। পাঞ্চালি বলছে, ভাইয়া কি করছিস কি তুই এসব? এবার কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাবাকেও তোমার চিঠি লিখে গেছে, তাহলে তুই কেন এত রাঙাকে দোষ দিচ্ছিস বলতো? এরপর একলব্য বলছে, আমি জানি রাঙা জানে, তুই বেশি কথা বলিস না। বলছি তো রাঙা সবকিছু জানে, কিন্তু জেনেও কিচ্ছুটি বলছে না। এই কথা বলেই একলব্য বলছে, যদি ও আমাকে না বলে তাহলে এবার কিন্তু আমার একটা দিকটা বেছে নিতেই হবে। এ কথা বলে একলব্য রেগে চলে যায়। এদিকে অঙ্কুর গিয়ে রাঙাকে আবারও বোঝাচ্ছে, রাঙা কিছু মনে করো না, শোনো না, মা এভাবে কাউকে কিচ্ছু না বলে চলে গেছে, এভাবে সবার রিয়াক্ট করাটাই তো স্বাভাবিক। মায়ের সাথে তোমার যে সখ্যতা, তুমি তো অনেক কাজ করেছো মায়ের সাথে, তাই সবাই ভাবছে তুমি জানো। যদি সত্যি তুমি কিছু জেনে থাকো তাহলে প্লিজ বলে দাও। এদিকে পাঞ্চালি এসে রাঙাকে বলছে, কিরে রাঙা তুই কি সত্যি কিছু জানিস? শোভু বলছে, রাঙা তুই যদি সত্যি কিছু জেনে থাকিস তাহলে বলছিস না কেন? বলে দে, দেখছিসই তো বাড়ির সবাই কেমন চিন্তা করছে। এবার রাঙাই সবকিছু দেখে ভীষণ চিন্তিত হয়ে পড়ে। এইদিকে পাঞ্চালি, অঙ্কুর, শুভ সবাই মিলে রাঙাকে বলতে থাকে, রাঙা বলে দে। এইদিকে রাঙা মনে মনে বলছে, সত্যি তো আমি কিছু জানি না মা কি করছে, কিন্তু মা যে চলে গেছে আমাকে তো বলে গেছে ভয়েস দিয়ে। কোথায় ভাবতে থাকে। এরপর মনে মনে বলছে, আমি যে সত্যি কথা বলছি, সত্যিই তো আমি কিছু জানি না, এটা সবাইকে কি করে বিশ্বাস করাবো? এ কথাই ভাবতে থাকে রাঙা।